নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের ভর্তা। তো চিংড়ি মাছের ভর্তা তৈরি করতে আমার প্রথমেই লাগছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর চিংড়ি মাছ। তো এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি, এই যে চিংড়িগুলো বেছে রেখেছি। এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে কুচো চিংড়িগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর প্রথমেই আমি চুলোতে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটে রেখেছিলাম আগের থেকে, সেগুলো খালি চুলোতেই দিয়ে দেব। এগুলোর মধ্যে একটা রস থাকে, খালি চুলোতে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে টেলে নেব যাতে রসটা চলে যায়। আমার এগুলো সুন্দর করে টেলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো এখন। এগুলো আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন আমি তুলে নেব। আমি সেম পদ্ধতিতে চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। আমি চিংড়ি মাছগুলো শুকনো কড়াইয়ে সুন্দর করে টেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল। তো বন্ধুরা, এখন চলে এসেছি শিলপাটায়। এখানে আমি শিলপাটায় ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে অল্প অল্প করে বেটে নেব।
তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে বেটে নিয়েছি শিলপাটায়। এখন আমি আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ এগুলো এই চিংড়ি মাছের সঙ্গে সুন্দর করে বেটে নেব। আমি চিংড়ি মাছগুলো আর মশলাগুলো সুন্দরভাবে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ সরিষার তেল দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। এই দেখেন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে সুন্দর চিংড়ি মাছের ভর্তা। এর উপরে অনেকেই আবার ধনিয়া পাতা দিয়েও খেতে পছন্দ করে। আমি আবার ধনিয়া পাতা ছাড়াই বেশি ভালো লাগে, তাই ধনিয়া পাতা দেইনি। এখন এভাবেই পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে।